প্রথমে এইভাবে একটা আমি বাংলার 4 বা ইংরেজির 8 লিখে নেব। তারপর ডানাগুলোর জন্য করে দেব একটা ছোট্ট মতো স্প্রিং, ঠিক এইভাবে। এটা কিন্তু হবে আমার ডানা। ব্যাস, এটাকে জুড়ে দেব আর দিয়ে এইভাবে সরু করে আমি ওর বডিটাকে এঁকে নেব। আর এটা জাস্ট একটা অ্যান্টেনা করে দিলাম, আমার হয়ে গেল প্রজাপতি। এইবার করব প্রজাপতির ডানাটাকে একটু ডিজাইন। প্রজাপতি হবে আর তার ডানায় ডিজাইন থাকবে না, তেমন তো হয় না। তাই এই আমি প্রজাপতির ডানায় ডিজাইন করে দিলাম। এইবার চলো কালার করে দেখি প্রজাপতিটা কেমন দেখতে হয়। এই আমি কালার করে নিলাম। তারপর আমি দেখো হলুদের সাথে আমি এই ব্লু কালারটা কম্বিনেশন করেছি। কেমন লাগছে সেটা তোমরা পরে দেখে বলো। আর এই কালারটা তোমরা তোমাদের নিজেদের মনের মতো করে করতে পারো। আর আমি প্রজাপতির বডিটাকে করে দিচ্ছি রেড। এই হচ্ছে আমার প্রজাপতির বডি। আর ডানার বাকি পোর্শনটা আমি এইভাবে কালার করে দিচ্ছি। এটা যদিও পার্পল কালার, কিন্তু এখানে ওটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, শেষ পর্যন্ত দেখো আর বলো যে প্রজাপতিটা আমার কেমন হয়েছে। আর লাইনগুলোকে একটু ভালোভাবে বোঝার জন্য আমি পেন দিয়ে একটু জাস্ট ট্রেস করে নেব, হালকা করে সরু পেন দিয়ে ট্রেস করে নেব। তোমরা এটাকে স্কেচ পেন দিয়েও ট্রেস করতে পারো। এই হচ্ছে আমার প্রজাপতি।